প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চলমান ব্যাংক সমন্বয় ক্লাসের এককদের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো চলুন আমরা আমরা আমাদের এই অধ্যায়ে কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছি। আমাদের আর একটি পদ্ধতি বাকি আছে, যে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত। ওইটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ধারাবাহিকভাবে আমাদের যে আলোচনা চলছে, সেই আলোচনার ধারাবাহিকতা আজকেও আমরা একটি একক যে পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ছকটা হয়তো সবাই প্রস্তুত করেছি। আর আপনারা যারা ক্লাস করছেন তারা অবশ্যই আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো আপনারা দেখে থাকেন, মিম, ঝুমুর, মনিকা, সাদিয়া, আপনারা কি ক্লাসগুলো শেয়ার করেন? তো জি করি। ক্লাসগুলো শেয়ার করে দেবেন প্লিজ, হ্যাঁ, যাতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা দেখে উপকৃত হতে পারে। আর আপনারাও পরবর্তীতে যারা এই ক্লাসটি দেখবেন, আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কমেন্টস থাকে ক্লাস সম্পর্কে বা চলমান অঙ্ক সম্পর্কে কোনো জানার থাকে, প্রশ্ন করবেন আপনারা, আমরা পরবর্তীতে উত্তর করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা এই ক্লাসটি শুরু করি। আমাদের যে চলমান ক্লাসটি, সেখানে আজকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে, প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অফ তৈবুর অ্যান্ড সন্স অ্যাট 13 সেপ্টেম্বর 2011। তার মানে আমাদের এখানে উপরে হেডিং এর সালটা ভুল আছে, 30 সেপ্টেম্বর। এই সালটা ভুল আছে, সালটা ঠিক করতে হবে। সেপ্টেম্বর 30, 2011। ওকে, এবার আমরা একটা অঙ্কটা পড়ি। On 30 September 2011, the cash book of Toiber and Sons showed a bank balance of টাকা 42,000. The cash book showed, তার মানে এটা কিসের ব্যালেন্স? ক্যাশ বুকের তার মানে এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এবং টাকা টাকা কত আছে? 42,000। 42,000 টাকা আমরা কিন্তু 42,000। পেয়ে গেলাম। বাট অন দ্য সেম ডেট দ্য ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক শোড দ্য ডিফারেন্ট অ্যামাউন্ট। আমরা জানি সিঙ্গেল ব্যালেন্সের ক্ষেত্রে একটা ব্যালেন্স বলা থাকে, একটা ব্যালেন্স বলা থাকে না। এখানে বলা বলতেছে যে থাকে না। ওই সেম ডেটে ব্যাংকের ব্যালেন্স ভিন্ন, কিন্তু ভিন্ন করে সেটা কিন্তু আমাদের বলে দেয়নি, দিছে? বলে দেয়নি। না। না। স্কাউটিং ইন দিস রিগার্ড দ্য ফলোইং প্রবলেমস আর ডিটেক্টেড। এবং এই সমস্যা সমাধান করতে যে নিচের প্রবলেমগুলো মোটামুটি পাওয়া গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 42,000। তাহলে আমরা লিখে আসি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, সেকেন্ড কলামে 42,000। আপনারা লিখে ফেলুন। এবং আমরা জানি এই সিঙ্গেল ব্যালেন্স করার ক্ষেত্রে যে ব্যালেন্সটি আমাদের সামনে আছে, কোন ব্যালেন্সটা আমাদের সামনে আছে? ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুকের সাথে কোনো সমন্বয় যদি যোগ করতে হয় আমরা যোগ করে দেব, কোনো সমন্বয় বিয়োগ আসলে আমরা বিয়োগ করে দিব। কিন্তু যে ব্যালেন্সটা নাই, কোন ব্যালেন্সটা আমাদের কাছে এখন নাই? পাসবুক। তাহলে পাসবুকের সাথে যদি কোনো পাসবুক এন্ট্রি আসে যে যোগ করতে হবে, সেটা এখন কি করতে হবে ক্যাশ বুকের সঙ্গে? বিয়োগ করতে বিয়োগ হবে। করতে হবে। আর যদি পাসবুকের সাথে কোনো এন্ট্রি আসে যে বিয়োগ করতে হবে, তাহলে সেটা ক্যাশ বুকের সাথে কি করতে হবে এখন? যোগ। যোগ যোগ করতে হবে। করতে হ্যাঁ, হবে, করতে এভাবে হবে। মোটামুটি মনে করলে সিঙ্গেল ব্যালেন্স কিন্তু সহজ। তাহলে আমরা শুরু করি অঙ্ক। চলুন দেখি কি কি সমস্যা আমাদের এখানে আছে। এক নম্বর সমন্বয় আছে, আউট অফ 5 চেক অফ টোটাল অ্যামাউন্ট টাকা 40,500 ইস্যুড টু ক্রেডিটর্স। আউট অফ, আউট অফ মানে কি? আউট অফ মানে হচ্ছে অন্তর্ভুক্ত, আউট মানে বাইরে, আর আউট অফ বাইরে। মানে ভেতরে, হ্যাঁ, অন্তর্ভুক্ত বা ভেতরে। 5টা চেক আছে, যে চেকের মোট অ্যামাউন্ট কত টাকা? 40,500 টাকা, যেটা আমরা চল্লিশ ইস্যু হাজার করছি। পাঁচশো এই ইস্যু করা মানে কি আমি বোঝাইছিলাম, মনে আছে? চেক ইস্যু করা মানে কি, আমরা পাচ্ছি নাকি দিচ্ছি বলেন তো? দিচ্ছি। চেক ইস্যু করা মানে হচ্ছে আমরা আমাদের চেকের সিগনেচার করে দিচ্ছি এবং তার মাধ্যমে কাউকে টাকা দিচ্ছি, মনে রাখতে হবে। আমরা চেকের জি। মাধ্যমে কিন্তু টাকা তুলি। চেকের মাধ্যমে কি টাকা জমা দেয় নাকি টাকা তোলে বলেন তো? টাকা তুলতে হয়। টাকা তুলতে হয়। তাহলে আমরা আমাদের চেকের মাধ্যমে ক্রেডিটর টু ক্রেডিটর আমরা পাওনাদারকে পেমেন্ট করতেছি। তাহলে আমরা পাওনাদারকে পেমেন্ট করতেছি কয়টা চেকের মাধ্যমে? 5টা পাঁচটা। চেকের মাধ্যমে, দুটো। যেখানে টাকার পরিমাণ কত? পাঁচটা। 40,000 40,500। 500 টাকা। অনলি 3 চেক অফ টাকা 20,500, যার মধ্যে 3টা চেক আছে যার পরিমাণ 20,500 টাকা, হ্যাভ বিন পেইড বাই ব্যাংক, যা ব্যাংক পেইড করেছে টিল 13 সেপ্টেম্বর 2011। আমাদের অঙ্কে তারিখ কিন্তু 30 সেপ্টেম্বর 2011 পর্যন্ত। আমরা যে 5টা চেক
পাওনাদারদের দিয়েছি, পেমেন্ট করেছি, সেই 5টা চেকে টাকার পরিমাণ ছিল 40,500। আমরা যখন পাওনাদারকে পেমেন্ট করেছি তখন আমরা আমাদের ক্যাশবুক থেকে এটা কি করে দিয়েছি? মাইনাস মাইনাস অবশ্যই মাইনাস করে করেছি। দিয়েছি। আমরা যখন ইস্যুড করলাম চেকগুলো পাওনাদারদের, এই যে ক্রেডিটার্স, তখন আমরা আমাদের ক্যাশবুক থেকে অবশ্যই এই টাকাটা কি করে দিয়েছি? মাইনাস মাইনাস। করে দিয়েছি। মাইনাস এবার ব্যাংকে যাবে পাওনাদাররা, টাকা তুলে নিলে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে কি করে দেবে? মাইনাস। কিন্তু আমাদের যে ডেটের অঙ্ক, সেই ডেটের মধ্যে ব্যাংকে প্রেজেন্ট হয়েছে কয়টা চেক? তিনটা। 3টা চেক তিনটা। প্রেজেন্ট হয়েছে, এবং ব্যাংক সেটা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে, মানে ব্যাংক কিন্তু পুরো টাকা এখনো মাইনাস করে পারেনি। তাহলে আমাদের সঙ্গে কি হিসাব মেলবে ব্যাংকের? না। না। আমরা মাইনাস করছি 5টা চেকে 40,500 টাকা, কিন্তু ব্যাংক মাইনাস করছে 3টা চেকের 20,500 টাকা। তাহলে ব্যাংক এখনো মাইনাস করে পারেনি কত টাকা? 20,000 দুইটা চেক করে নি। কত টাকা? টাকার বিশ পরিমাণটা হাজার কত? টাকা 20,000 টাকা। এটা কি 20,000। ডিপোজিট ইন ট্রানজিট নাকি আউটস্ট্যান্ডিং চেক? কি এটা? এটা কি? আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং চেক। অবশ্যই আউটস্ট্যান্ডিং, কারণ আমরা যদি পেমেন্ট দিচ্ছি এটা কিন্তু আমাদের পাচ্ছি না। যদি পেতাম তাহলে তো ডিপোজিট ইন ট্রানজিট। যেহেতু এটা প্রধান চেক, তাহলে এটা আউটস্ট্যান্ডিং চেক, তার মানে ব্যাংক এখনো মাইনাস করে পারেনি। বোথ ব্যালেন্স হলে আমরা কি করতাম? বোথ ব্যালেন্সের অঙ্ক হলে আমরা এখানে কি করতাম বলেন? আমরা পাসবুক থেকে মাইনাস করে দিতাম। কত টাকা মাইনাস করতাম? কত টাকা মাইনাস করতাম? 20,000। ব্যাংক মাইনাস করছে বিশ হাজার চল্লিশ পাঁচশো তাহলে হাজার ব্যাংক এখনো মাইনাস করে পারেনি কত? 20,000 টাকা। 20,000 তাহলে সে টাকা। 20,000 টাকা মাইনাস করতাম। 20,500। তাহলে সে 20,000 টাকা মাইনাস করতাম না, যেটা এখন ব্যাংক মাইনাস করে পারে নাই, নাকি? জি। তাহলে জি। এখন কি পাসবুকে মাইনাস করা সম্ভব? না। তাহলে না। এখন ক্যাশবুকে কি করতে হবে? যোগ করতে যোগ হবে। প্লাস। ব্যাস, এন্ট্রি কি বোঝা গেছে মোটামুটি? এটা মাথায় রাখেন। জি। মিলন ভাইয়ের হাতে ব্যথা হয়ে যাচ্ছে, কারণ মিলন ভাই অনেকক্ষণ হাত উঁচু করে আছে। মিলন ভাই একটু 2 মিনিট 1 মিনিট সময় দিই। জি মিলন ভাই, আপনি 1 মিনিটে আপনার কথা সারেন প্লিজ। মিলন ভাই। ভাই রেকর্ডিং স্টপ করেন। আচ্ছা, আমরা তাহলে যে সমস্যাটা ছিলাম, তাহলে আমরা প্রথমে যেটা সবাই বুঝতে পেরেছি নাকি, যে আমরা পেমেন্ট করেছি, জি। আমরা ক্যাশ থেকে মাইনাস করে দিয়েছি সম্পূর্ণ টাকাটাই 40,500, বাট ব্যাংক আমাদের নির্দিষ্ট তারিখ পর্যন্ত মাইনাস করেছে মাত্র 20,500। যে 20,000 টাকা ব্যাংক এখনো মাইনাস করে পারেনি, সেটা হয় আমাদের ব্যাংক থেকে মাইনাস করতে হবে, আর নয় ক্যাশবুকের সাথে যোগ করতে হবে। যেহেতু আমাদের ক্যাশবুকের অঙ্ক ব্যাংক থেকে মাইনাস করার সুযোগ নেই, তাহলে আমরা ক্যাশবুকে এখন কি করে দিব? যোগ যোগ করে করে দেব। দেবো। যোগ আমরা করব। যাচ্ছি ক্যাশবুকে, ক্যাশবুকে 1 নম্বর এন্ট্রি দিয়ে লিখবো পেমেন্ট চেক। পেমেন্ট চেক নট রেকর্ডেড বাই ব্যাংক, CHE, নট রেকর্ডেড বাই ব্যাংক। এখানে আমাদের ব্র্যাকেটে আমাদের একটু ওয়ার্কেসটা দেখা দিতে হবে। আমাদের টাকা ছিল হচ্ছে 40,500, তাতে মাইনাস হবে 20,500। এই ধরনের টাকার ভেরিয়েন্সের ব্যাপারগুলো আমাদের ব্র্যাকেটে ওয়ার্কিংসটা দেখায় দেওয়াটা বেটার। ঠিক আছে? যে টাকাটা কিভাবে পেলাম, এটা মাইনাস করলে কত হচ্ছে আমাদের? 20,000 টাকা। 20,000। 20,000। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি নাকি? জি। আপনারা কি করেছেন, তুলেছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। করছি। ওকে, নাম্বার 2, এ বিল পেয়াবেল, যাকে সংক্ষেপে বলে বিপি, ফর টাকা 6,000 পেইড বাই দ্য ব্যাংক অন 25th দিস সেপ্টেম্বর 2011। মানে আমাদের একটা পাওনাদার ছিল। ওই নোটস পেয়াবেল বিলস পেয়াবেল একই কথা, প্রদেয় বিল। তাহলে একটা প্রদেয় বিল ছিল, আমাদের দায় ছিল কারোর কাছে। কত টাকা ছিল? তারা আমাদের কাছে কত টাকা পেত? 6,000। 6,000 6,000 টাকা। টাকা। এটা আমাদের পক্ষ হয়ে কে পেইড করে দিয়েছে? ব্যাংক। ব্যাংক। ব্যাংক পেইড করে দিয়েছে কয় তারিখে? 24শে সেপ্টেম্বর তারিখে। 25 তারিখে। 25শে সেপ্টেম্বর 25। তারিখে। তাহলে ব্যাংকে যখন পেইড করে দিয়েছে আমাদের পক্ষ হয়ে, তখন আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক এটা কি করে দিয়েছে? কেটে নিছে। মাইনাস করে দিয়েছে। বাট হ্যাঁ। দ্য সেম হ্যাড নট এন্টার্ড ইন ক্যাশ বুক, কিন্তু এই তথ্যটা এখনো ক্যাশ বুকে এন্ট্রি হয়নি। নাই। নাই। এন্ট্রি হয়নি মানে আমরা কি করিনি, ক্যাশ বুক থেকে কি করতে হবে? এটাকে বাদ বিয়োগ দিতে করতে হবে। হবে। বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, রাইট। তাহলে আমাদের তো ক্যাশ বুক আছে, তাহলে আমরা ক্যাশ বুক থেকে বিয়োগ করে দেবো। লিখবো বিলস পেয়াবেল হুম। পেইড বাই ব্যাংক। বিলস পেয়াবেল পেইড বাই
ব্যাংক। ব্যাংক। 2 নম্বর লিখে আমরা মাইনাস করি। বিলস পেয়েবল পেইড বাই ব্যাংক। কত টাকা ছিল? 6,000 না? জি। ফার্স্ট কলামে ফার্স্ট কলামে 6,000 টাকা। ওকে, আপনাদের হয়েছে? হয়েছে। জি। লেখা কি দেখতে একটু সমস্যা হচ্ছে? না। না। আচ্ছা, নাম্বার 3, চেক ফর টাকা 5,000 প্রিভিয়াসলি ডিপোজিটেড ইনটু ব্যাংক ফর কালেকশন। আমরা ব্যাংকে 5,000 টাকার চেক ডিপোজিট করতে পাঠিয়েছি। হ্যাঁ, এবং এটা, তাহলে আমরা যখন ডিপোজিট করতে পাঠিয়েছি তখন আমরা এটাকে ক্যাশে কি করে নিয়েছি? যোগ করে দিছি। যোগ করে নিয়েছি, মানে কারো কাছে, কোনো ব্যক্তির কাছে আমরা টাকা পেতাম, তারা আমাদের চেক দিছে। চেক দিলে আমরা ক্যাশে যোগ করে এটা কোথায় পাঠাবো? ব্যাংকে। ব্যাংকে। ডিসঅনার্ড, ব্যাংক এটা প্রত্যাখ্যান করেছে অন 26 সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর তারিখে, অ্যান্ড কাম ব্যাক, এবং চেকটা আমাদের কাছে ফিরে এসেছে। ফেরত আছে। ফিরে বাট আসছে। নো এন্ট্রি ইফ হ্যাড বিন মেড ইন ক্যাশ বুক, এর জন্য ক্যাশ বুকে এখনো কোনো এন্ট্রি করা হয়নি। কি করতে হবে বলেন? ক্যাশবুক থেকে ক্যাশবুক মাইনাস থেকে করতে বাদ হবে। দিতে হবে। ভেরি গুড, তো আপনারা বুঝতেছেন, ক্যাশ বুক থেকে মাইনাস করে দিতে হবে, কারণ যেহেতু আমরা ক্যাশ বুকে যোগ করে দিয়েছিলাম, কিন্তু যে কোনো সমস্যার কারণে ব্যাংক এটা জমা করবে না, তাহলে আমাদের অবশ্যই এটা ক্যাশ বুক থেকে মাইনাস করব ডিসঅনার্ড চেক নামে। কি নামে? ডিসঅনার্ড চেক। ডিজনার। চেক, হ্যাঁ। নাম্বার 3, নাম্বার 3, ডিসঅনার্ড চেক। কোনো একটি বুঝতে পারলে প্রশ্ন করবে না। আচ্ছা। ডিসঅনার্ড চেক কত টাকা ছিল? 5,000। 5,000 টাকা। আপনাদের সম্পন্ন হয়েছে? জি। হয়েছে। নাম্বার 4, এ চেক ফর টাকা 7,500 ডিপোজিটেড ইনটু ব্যাংক ফর কালেকশন অন 18 সেপ্টেম্বর 2011। আমরা একটা চেক 7,500 টাকা ডিপোজিট করার জন্য ব্যাংকে পাঠিয়েছি 18 সেপ্টেম্বর 2011 তারিখে। বাট দ্য সেম হ্যাড বিন অমিটেড টু দ্য ক্যাশ বুক। সাধারণত যেটা হয় না, তাই হয়েছে। আমরা কিন্তু সাধারণত যখন কোনো চেক ব্যাংকে পাঠাই জমা করতে, ক্যাশ বুকে কি করে পাঠাই? যোগ করে যোগ জমা করে। করেই পাঠাই। কিন্তু এটা যে কোনো কারণে ক্যাশ বুক থেকে অমিট হয়ে গেছে, মানে ক্যাশ বুকে এন্ট্রি করা হয়নি। 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 এটা এখন কি করণীয়? আমি তো তথ্য থেকে ক্যাশবুক। তাহলে ক্যাশ বুকে কি করবো আমরা এখন? ক্যাশবুকে যোগ করব। ক্যাশ বুকে যোগ করে যোগ দেবো। করব। সিম্পল এন্ট্রি, ক্যাশ বুকে আমরা যোগ করে দেবো, তাই তো। লিখবো ডিপোজিট নট জি। রেকর্ডেড বাই ক্যাশ। ক্যাশ বুকে যোগ করব ডিপোজিট নট রেকর্ডেড বাই ক্যাশ। নাম্বার 4, ডিপোজিট নট রেকর্ডেড বাই ক্যাশ। আমি আগে বলেছি, আবারও বলছি, এই ব্যাখ্যাগুলো কিন্তু নিজেদের মতো করে লিখতে হবে, হ্যাঁ। কারণ এন্ট্রির সাথে আচ্ছা। মিল রেখে আপনাকে ব্যাখ্যাটা নিজের মতো করে লিখতে হবে। ডিপোজিট নট রেকর্ডেড বাই ক্যাশ কত টাকা ছিল? 7,500। হ্যাঁ, 7,500। ডিপোজিট নট রেকর্ডেড বাই ক্যাশ টাকা 7,500। নাম্বার 5, চেক অফ টোটাল অ্যামাউন্ট টাকা 52,500 হুইচ ওয়ার রিসিভড ফ্রম ডেটর্স ডিপোজিটেড ইনটু ব্যাংক ফর কালেকশন। 5টা চেক আছে যেটা আমরা পেয়েছি ডেটর্স এর কাছে। ডেটর্স মানে হচ্ছে দেনাদার। ওই ডেটর্স, ডেবটর্স, হ্যাঁ, সবচেয়ে দেনাদার। তাহলে দেনাদার কাছ থেকে আমরা 5টা চেক পেয়েছি, বিভিন্ন দেনাদার কাছ থেকে, যে টাকার পরিমাণ ছিল 52,500 টাকা। তাহলে আমরা যখন চেক গুলো পেয়েছি, আমরা ক্যাশে কি করেছি? এগুলো যোগ করেছি। যোগ করছি। যোগ করে দিছি। বাট অফ দেম অনলি 2 চেকস টাকা 18,500 হ্যাভ বিন কালেক্টেড বাই ব্যাংক টিল 13 সেপ্টেম্বর। কিন্তু 30 তারিখের মধ্যে ব্যাংক মাত্র আদায় দেখাইছে কয়টা চেক? দুটা দুটো চেকের চেক। 18,500। তার দুটো মানে চেক। ব্যাংক পুরো টাকা কিন্তু এখনো জমা দেখায়নি। তাহলে এই ব্যাংক জমা দেখায়নি কত টাকা, সেটা একটু মাইনাস করে দেখেন তো। 52,500 মাইনাস 18,500 করলে কত হয়? .
34,000 টাকা। কত টাকা? 34,000। 34,000। 34,000 টাকা ব্যাংক এখনো আমাদের অ্যাকাউন্টে জমা দেখাই পারেনি, তাহলে এখন আমাদের করণীয় কি? জমা করতে হবে। যোগ করবো মাইনাস ক্যাশে। করতে হবে। এটা করা উচিত ছিল বোথ ব্যালেন্সে আমরা ডিপোজিট ইন ট্রানজিট নামে পাসবুকে যোগ করতাম, যেহেতু ব্যাংক এখন যোগ করেনি, যোগ তো করতেই হবে ব্যাংকে, তাই না? জি। সুতরাং এটা আমরা ডিপোজিট ইন ট্রানজিট নামে পাসবুকে যোগ করতাম। এখন কি পাসবুক আমাদের কাছে কি আছে? না। খালি ক্যাশে তো অলরেডি না, জমা হয়ে আছে, ক্যাশ ক্যাশ বুক দিয়ে কি করতে ক্যাশে হবে? ইয়ে করবো। ক্যাশ দিয়ে মাইনাস মাইনাস করতে করতে হবে হবে। 30,000 টাকা। চলেন যাই ক্যাশ বুক থেকে মাইনাস করব। নাম্বার 5, ক্যাশ বুক থেকে মাইনাস করব ডিপোজিট, ইন ডিপোজিট ট্রানজিট। না, ডিপোজিট ব্যাংকের ক্ষেত্রে বলতে লিখতে হবে ডিপোজিট নট রেকর্ডেড বাই ব্যাংক। নট। ডিপোজিট নট রেকর্ডেড বাই ব্যাংক। ব্যাংক। এবং এটা আমাদের অবশ্যই ব্র্যাকেটে ওয়ার্কিং দেখাতে হবে। টাকা ছিল হচ্ছে কত ছিল? 52,500 মাইনাস 18,500। 5,500। 52,500 মাইনাস 18,500 মাইনাস করলে পেয়েছিলাম 34,000 টাকা, না? জি। জি। ওকে, করেছেন আপনারা? জি করছি। হ্যাঁ। Number 6. On 17 September 2011, the owner drew cash taka 8,500 from the bank for his own needs, but no entry of it was made in the cash book till 30 September 2011. অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছে কত টাকা? উত্তোলন করছে 8,500 টাকা। 8,500 টাকা। তাহলে ব্যাংক থেকে যে উত্তোলন করবে, তখন আমরাও ক্যাশ থেকে মাইনাস করব, ব্যাংকও তো আমাদের অ্যাকাউন্ট থেকে কি করে দেবে? মাইনাস করে দিব। মাইনাস করে দিবে। কিন্তু এই এন্ট্রিটা এখনো ক্যাশবুকে এন্ট্রি হয়নি, তাহলে এখন ক্যাশবুক থেকে কি করবো আমরা? মাইনাস করবো। যোগ মাইনাস যোগ করতে করব, হবে। মাইনাস করে দেবো না? না, মাইনাস করতে হবে। হ্যাঁ, মাইনাস করব উইথড্র বাই ওনার নামে। নাম্বার 6, উইথড্র বাই ওনার, উইথড্র বাই ওনার কত টাকা? 8,500। লাস্ট এন্ট্রি, ব্যাংক চার্জ কমিশন টাকা 1,000 হ্যাড নট এন্টার্ড ইন ক্যাশ বুক। ব্যাংক যে কমিশন চার্জ করছে, কাজ করে দিছে আমাদের হয়তো কোনো, যেটা কোনো ব্যাংক চার্জ করছে, মানে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করছে এটা? কেটে নিছে। তাহলে এখন ক্যাশবুক কেটে থেকে কি নিছে। করবো? ক্যাশবুক থেকে মাইনাস করে দেবো। মাইনাস মাইনাস করবো। কি করবো। নামে মাইনাস করবো বলেন আপনারা? ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ। ব্যাংক ব্যাংক চার্জ। চার্জ। ব্যাংক চার্জ 1,000 টাকা। ক্যালকুলেটর ধরেন একজন। তাহলে প্রথমে যোগ হচ্ছে আমাদের 20 আর 7, 27,500 নাকি? হ্যাঁ, জি। জি। তাহলে 27,500 যোগ করলে কত হয়? 27,500 যোগ 42,000 কত হয়? 69,500। 69,500। ওকে, এবার বিয়োগ হচ্ছে, অনেকগুলো আইটেম যোগ করেন, ভুল না হয় যেন। 49,500। মোট 49,500 মাইনাস হবে, তাই তো? হ্যাঁ। আর একটা মাইনাস করলে কত হয়? এই মাইনাসটাকে কিন্তু আমরা বোঝার জন্য আমরা কি করতে পারি, এটা কিন্তু ব্র্যাকেট ফিগারে রাখতে পারি। কারণ ব্র্যাকেট ফিগার মানে মাইনাস ফিগার, মাইনাস করলে কত হয়? 20,000? 19,500। 19,000? কেন? আমার তো 54,500। এইটা কত কি আসছে? বলে? আচ্ছা, ভুল হতে পারে, আর একজন করেন। 6 আর 5 11,000, আমার তো চুয়ান্ন হাজার যোগ পাঁচশো চৌত্রিশ আসছে। হাজার যোগ 9,500। হ্যাঁ, 54,500 আসছে। যাক, ভুল হতে পারে, সমস্যা না। আচ্ছা, 54,500 থেকে মাইনাস হবে 69,500, তাহলে ব্যালেন্স হচ্ছে 15,000 নাকি?
এই যে ব্যালেন্সটা পেলাম, এই ব্যালেন্সটাকে আমরা কি নামে লিখবো? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। সাথে অ্যাডজাস্টেড দিতে হবে না? অ্যাডজাস্টেড বা কারেক্টেড? জি। এটাই। অ্যাডজাস্টেড ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি বুক? পাসবুক। পাসবুক। যেহেতু এটা ক্যাশ বুকের অঙ্ক, তাহলে এটা কিন্তু আমার জাবেদা করতে বলতে পারে। এই অঙ্কটা কি সে ক্যাশ বুকের না? জি। জি। এটা কিন্তু জাবেদা করতে বলতে পারে। আপনাদের বাসায় কাজ হচ্ছে, অঙ্কটা জাবেদা করবেন, দেখি কেমন পারেন। ঠিক আছে, এই অঙ্কের জাবেদাটা হোমওয়ার্ক। আর আগামী ক্লাস অর্থাৎ ইনশাল্লাহ শনিবার সুস্থ থাকলে আমরা ওভারড্রাফটটা করে নেক্সট উইকে আমরা এই অঙ্কটা শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আপনাদের বাসায় কাজ থাকবে এই অঙ্কটা সুন্দর করে জাবেদা জানা। দেবেন। হ্যাঁ, ভুল হোক তাও করবেন। ঠিক আছে, তাহলে আজকে আচ্ছা। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম।